মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কালামে পাক থেকে যদি কেউ একটা হরফ পড়ে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকি দান করেন। কয়টা? বলে একটা নেকির ওজন কত জানো নাকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বলে একটা নেকি 10টা নেকির সমান। কয়টা নেকির সমান? সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমান। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি? ওয়াদা 10টা নেকি পরিমাণ সওয়াব দান করবে। এবার রাসূল বলেন, লা আকুলু, আমি এটা বলি না যে আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম এটা একটা শব্দ, কি এটা? একটা শব্দ। বাল আকুলু, বাল আকুলু আলিফুন হারফুন। আলিফুন হারফুন, আলিফ একটা হরফ। আলিফ কি? আলিফ একটা হরফ। ওয়ালামুন হারফুন, লাম আরেকটা হরফ। লাম কি? লাম আরেকটা হরফ। ওয়া মিমুন হারফুন, মিম আরেকটা হরফ। একটা শব্দের মধ্যে কয়টা হরফ পাইলাম? 3টা হরফ পাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধু বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফের পরিবর্তে 10টা করে নেকি দেওয়া হবে। কয়টা? 10টা করে নেকি দেওয়া হবে। সুতরাং 3টা যদি হরফ কেউ পড়ে, তাহলে কয় নেকি হইল? 30 নেকি রব্বুল আলামিন দান করবেন। এখন যদি এই কোরআন মানুষ পড়বে কিন্তু কোরআন পড়তে পারে না, তাহলে তার কি অবস্থা হবে? আবার যে কোরআন পড়তে পারে, সহি করে পড়তে পারে না, তার কি অবস্থা? কোরআন পড়তে পারলেই হবে না, সহি করে পড়তে হবে। কি করে পড়তে হবে? সহি করে পড়তে হবে। কত মানুষ কোরআন তেলাওয়াত করে, তাদের উপর রহমত নাজিল হয়, তাদের উপরে সওয়াব নাজিল হয়, ফেরেশতা তাদের কাছে ঘোরাফেরা করে। আর কত মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদের জন্য অভিশাপ দেয়, ফেরেশতারা তাদের জন্য অভিশাপ দেয়। বলে হুজুর প্রমাণ কি? বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন, অনেক কারি সাহেব আছে কোরআন তেলাওয়াত করে, ওয়াল কুরআন ইয়ালআনুহু, আর কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে। বলে কেন? বলে তারা কোরআনের শব্দগুলো যখন পড়ে, শব্দগুলো বিকৃত হয়ে যায়। শব্দ যদি বিকৃত হয়ে যায়, তার অর্থগুলো বিকৃত হয়ে যায়। শব্দ পরিবর্তন হয়ে গেছে মানে কি? অর্থ পরিবর্তন হয়ে গেছে। এটাকে বলে লাহনে জলি। এটা সম্পূর্ণ হারাম। আর এই হারাম করে যদি কেউ নেকি অর্জন করতে চায়, এটা কখনো সম্ভব না। বরং সে জাহান্নামের জন্য তৈরি হইতেছে, জাহান্নামের প্রস্তুতি নিতেছে। কি নিতেছে? জাহান্নামের প্রস্তুতি নিতেছে, গুনাহ হইতেছে। ফেরেশতারা যদি কাউকে অভিশাপ দেয়, ফেরেশতারা কি গুনাহ করে নাকি? ফেরেশতাদের দোয়া কি আল্লাহর কাছে কবুল হয় না? ফেরেশতা অভিশাপ দেয়, আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা হইতে পারে না। তাহলে কোরআন যদি পড়তে হয়, সহিভাবে পড়তে হবে। আর যারা পারি না একদম, তাদের কথা কি বলবো? তাদের শেখার চেষ্টা করতে হবে। যারা শিখেছেন, চর্চা করতে হবে। নতুবা হাসরের ময়দানে আপনি কোরআন ভালো করে শিক্ষা না গ্রহণ করার কারণেই ফেঁসে যাবে। ভাই, কোরআনটা আমার আপনার জীবন বিধান, অথচ আমি আপনি এই কোরআনটাকে হেলা খেলা করার মধ্যে ছেড়ে দিচ্ছি। কত বাবা মা আছে, সন্তান বাংলা ইংরেজি অঙ্কে নাম্বার কম পায়, বাবা মায়ের অন্তরে অনেক কষ্ট লাগে। কি লাগে? অনেক কষ্ট লাগে। কিন্তু সন্তান কোরআন পড়তে পারে না। বাবার মনে কষ্ট নাই, মায়ের মনে কষ্ট নাই। সন্তান ক্লাস 8-এ পড়ে, সন্তান কলেজে পড়ে, এখনো কোরআন শরীফ শিখতে পারে নাই। অথচ বাবা আবার চিন্তা করে, এই সন্তানের দ্বারাই জান্নাতে যাব, এই সন্তান ভালো কিছু করবে। তুমি ভাই কোরআন পড়তে পারো না, তোমার তো নামাজ হয় না, তোমার সন্তানেরও নামাজ হবে না। সুতরাং তোমার সন্তানের যদি নামাজ না হয়, তাহলে তোমার সন্তান আল্লাহর কাছে কি দোয়া করবে? যার নামাজ হয় তার দোয়া কবুল কেমনে হবে? নামাজ তো হইতে হবে, নামাজ হইতে হবে না?
নামাজ ভঙ্গ হওয়ার 1 নম্বর কারণ কি ভাই? নামাজের মধ্যে কথা বলেন, খালি সুরের দিকে তাকায় থাকলে হবে? তাহলে সুর দিব না, সুর দেওয়া বাদ পেলে জেনে পড়ে গেলে হবে নাকি? কি বলতেছিলাম? নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ কি? নামাজে অশুদ্ধ করা। এই 1 নম্বর কারণ নাই তো অধিকাংশ মানুষের মধ্যে, শতকরা 99% মানুষের মধ্যে এরকম অবস্থা। একটা মহল্লার মধ্যে 99% মানুষের এরকম অবস্থা থাকে, 98-99%। যারা শিখছে অনেক কষ্ট করে শেখার পরে কিছুটা সহিহ হয়েছে, কিন্তু আর বাকিরা তো কিছুই শিখে না। একটা মানুষ চেষ্টা করতেছে, চালায় যাইতেছে যে আমি শিখতেছি, আমার সহিহ হয়ে যাবে ইনশাআল্লাহ, সে চেষ্টা করতেছে, চালায় যাইতেছে, আল্লাহ এটা দেখবে, আর আপনি তো চেষ্টাই করেন না ভাই। কয় হুজুর আমি কোরআন পড়তে পারি না এজন্য নামাজ পড়ি না, কোরআন পড়লে সহিহ হয় না এজন্য নামাজ পড়ি না। আর এই কথাকে আবার নামাজও ফাঁকি দিয়ে দেয়। কি করে? নামাজও এই কথা বলে ফাঁকি দিয়ে দেয়।